আবারও বিক্ষোভে উত্তাল নেপাল। জেএনজি বিক্ষোভে সরকার পতনের পর প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহর ক্ষমতা নেয়ার কয়েক মাসের মাথায় রাজপথে তার পদত্যাগের দাবি উঠল। গত সপ্তাহে নেপালের কাঠমান্ডুতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী এক রাইড শেয়ারিং চালক। পুলিশের মোটরসাইকেল জব্দ করার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেন তিনি। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, গায়ে আগুন দিয়ে মারা যাওয়া গণেশ নেপালি গত বৃহস্পতিবার কাঠমান্ডুর রাস্তায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ এগিয়ে এসে তার মোটরসাইকেলটিতে তালা দিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহনটি ছাড়াতে সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়ে তীব্র ক্ষোভে পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই তরুণ। হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার মারা যান তিনি। এদিকে নেপালের মৃত্যুতে আবারও রাজপথে নেমেছে দেশটির তরুণ প্রজন্ম। মাত্র কয়েক মাস আগেই দায়িত্বে আসা প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকারের কাছে এই ঘটনার জবাবদিহি চাইছেন তারা। সদ্যই ক্ষমতা নেয়া এই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠছে। বেকারত্বের চাপে জর্জরিত দেশটিতে রবিবার রাজধানীর সিংহ দরবারে শত শত মানুষ বিক্ষোভে নামেন। গরিবের বিরুদ্ধে নিপীড়ন বন্ধের স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। অবৈধভাবে গ্রেপ্তার বন্ধ, বালেন্দ্র শাহ সরকারের উচ্ছেদ করা উদ্বাস্তুদের পুনর্বাসনের মতো দাবি ওঠে সেখানে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। স্থানীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, ২০২২ সালে বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়রের দায়িত্ব গ্রহণের পর থেকেই সিটি পুলিশের দমনপীড়ন বেড়েছে। আইনি গণ্ডি পেরিয়ে ট্রাফিক সহ নানা বিষয়ে পুলিশের অযাচিত হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপের অভিযোগও উঠছে। বেকারত্বের চাপ, সরকারের দুর্নীতি ও বিলাসিতার মতো নানা কারণে গত সেপ্টেম্বরে জেএনজি বিক্ষোভে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। গত মার্চে তরুণ প্রজন্মের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন বালেন্দ্র শাহ। তবে তরুণদের মধ্যে নতুন স্বপ্ন ও আশা দেখাতে তিনিও ব্যর্থ হয়েছেন বলে দাবি করছেন অনেকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।